পরিবেশে তো অনেক একটা এটা পরিবেশ জিনিসটা খুবই ডিপ একটা বিষয় এবং রঞ্জন একটু কাছে আসুন। মানে সাধারণত মানে সাধারণত যেভাবে খামারিরা বাংলাদেশের কনটেক্সে যদি বলি বিদেশে ইটস ট্রু, কারণ এটা তো একটা বিজনেস, তাই না? মানুষের তো বিজনেস করতে ওই যে চিল করছে। আমাদের কি মুরগির বাচ্চা আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। সো বেসিকলি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা তো পরিবেশ নিয়ে মানে এনভায়রনমেন্ট নিয়ে চিন্তিত ইন দ্য সেন্স পরিবেশ দূষণ ওই সব জিনিস আমাদের মাথায় একটু এটা দেখানো যাবে? আসবে না। তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের ফার্মের পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বিশ্বাস করি, কারণ এখানে তো আমরা ফার্ম করছি একটু অন্য ফিলোসফিতে, সুন্দরভাবে সাজিয়ে পরিবেশে এসে যাতে মানুষ পছন্দ করে, আমাদের প্রাণী যাতে সুখী থাকে। কারণ যদি একটা প্রাণী যদি হ্যাপি হয়, ওইটার প্রোডাকশন, আপনি তো গরু নিয়ে প্রচুর বছর কাজ করছেন, আমার কথা কি সত্যি না মিথ্যা একটু বলবেন, যে যেই গরু যেই গাভীকে সুন্দরভাবে আদর যত্ন নিয়ে পালা হয়, তাকে যথেষ্ট স্পেস দেওয়া হয় এটসেট্রা, সেই গাভীরও দুধ এক ধরনের হবে। আর যেই গাভীকে যথেষ্ট আদর যত্ন নেওয়া হয় না বা ঠিকমতো খাওয়ানো দেওয়া হয় না, পরিবেশ ঠিকঠাক নাই, ওই গাভীরও এক ধরনের দুধ হবে। ঠিক তো ঠিক? যারা গরুরে মানে ভালো মতো খাওয়াবো না, গোসল দিব না, ঠিকমতো পরিচর্যা করবো না, তাদের এক ধরা। আর এখানে যে আমরা গরুর যে গাভীরে যে যত্ন নিতে আছি, তারা খাইয়ে শুয়ে সব দিকেই তারা হ্যাপি আছে বর্তমানে। এখন তখন ওই গাভীর, আমি যেটা বিশ্বাস করি মানে, এবং আমি গবেষণা করে এটাই পেয়েছি, বিদেশে এই ধরনের কথাই বলো, যে যেই মানে গাভীর ক্ষেত্রে, গাভীর কথা যেহেতু হচ্ছে, গাভীর কথাই বলি, এটা মুরগির ক্ষেত্রেও প্রযোজ্য, যে যেই মুরগিকে সুন্দরভাবে লালন পালন করা হবে, যে মুরগিকে স্বাধীনভাবে পালন করা হবে এটসেট্রা, ওই মুরগির ডিমের কোয়ালিটি একরকম হবে। এই যে ওই যে ডিম চলে আসছে, তো বেসিকলি যেই মুরগিকে যত্ন নিয়ে পালা হবে তার ডিমের কোয়ালিটি এক ধরনের হবে, যেই মুরগিকে অযত্নে দিয়ে রাখা হবে তার কোয়ালিটি আরেক রকম।